ফিরে এসেছি আলাপ চাইতে, পৌঁছে গেছি আজকের অনুষ্ঠানের শেষ অংশে। আমরা এনাম ভাই আপনার কাছে জানতে চাইবো যে বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে প্রশান্তদা যেটা বলছিলেন যে ইনফরমেশন কিংবা তথ্যের জন্য আমাদেরকে এত অপেক্ষা কেন করতে হবে। আমাদের প্রতিবেশী যিনি নিশ্চয়ই জানেন তার পাশের ঘরে বা পাশের বাড়িতে কে আগুন দিয়েছে, কারা এর সঙ্গে জড়িত, তো গণসচেতনতা তৈরির মাধ্যমে এই ব্যাপারগুলো নিশ্চয়ই উঠে আসবে যে অ্যাকচুয়ালি এটা আমার দায়িত্ব, আমারও দায়িত্ব আমার প্রতিবেশীর ঘরে যে আগুন দিল কিংবা আমার প্রতিবেশীর কন্যাকে যিনি ধর্ষণ করছেন তাকে আইনের সম্মুখে উপস্থাপন করার আমারও একটা দায়বদ্ধতা আছে। তো এক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে একটি ঘটনা আমাকে বেশ আকৃষ্ট করেছে যে গাইবান্ধায় আওয়ামী লীগ এবং বিএনপি স্থানীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে তারা যে দাবি করছেন যে অ্যাকচুয়ালি এখন পুলিশ কি করলো না করলো সেটা পুলিশ তার দায়িত্ব পালন করবে, আমরা আমাদের এলাকায় আমরা নিশ্চিত করব যে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা কিংবা প্রতিরক্ষা। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন যে ছোট ছোট ভাবে এভাবেই যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি, এটাই কি আমাদের সম্মুখে এগিয়ে যাওয়ার জন্য একটা আলোকবর্তী হবে কিনা? তবে উত্তরের জন্য ফিরে আসবো আপনার কাছে। একজন দর্শক রয়েছে আমাদের সঙ্গে। দর্শক কে রয়েছেন এই মুহূর্তে? শুনতে পাচ্ছি, বলুন। মানুষ, আমি ওয়ানস্টেপ থেকে বলছি। জি, কিছু প্রস্তাবনা ছিল। আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশি। কিছু কিছু জিনিস আমার মনে হয় আমাদের খুব স্পষ্ট কিছু পদক্ষেপ থাকতে হবে। এই মুহূর্তে যে সমস্যাটা আমাদের দেশে আছে সেই সমস্যাটা আজ থেকে অনেক বছর আগে থেকে চলে আসছে, সেই রাম মন্দির, বাবরি মসজিদ ভাঙার সময় থেকে। তো যে জিনিসটা আমরা কখনো করতে পারিনি সেটা হচ্ছে আমরা আমাদের সমাজ প্রতিরোধ দ্বারা বা আমরা যারা সমাজে বসবাস করি তারা সেই জিনিসটাকে আমরা কখনোই চেঞ্জ করতে পারিনি। তো আমার মনে হয় যে জিনিসগুলো আমাদের এখন করা উচিত, সচেতনতার সাথে সাথে আমাদেরকে সর্বস্তর থেকে এগিয়ে আসতে হবে। একটা জিনিস আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, শাহবাগের যে আন্দোলনটা শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির মাধ্যমে, সেই ধরনের কোনো আন্দোলন, সেই ধরনের কোনো স্বতঃস্ফূর্ততা এখনো পর্যন্ত প্রভাবে দেখতে পাইনি। কেন আমরা পারি না সবাই ঘর থেকে বের হয়ে সবার মঙ্গল প্রদীপ নিয়ে এই জিনিসগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে? কেন আমরা পারি না আমাদের স্বতঃস্ফূর্ততা নিয়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে? অ্যাট দ্য সেম টাইম একজন হিন্দু কমিউনিটির মেম্বার হিসেবে আমি এটাই বলতে চাই, আমাদের হিন্দুদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা কেন ভারতে চলে যাব? আমরা কেন এই দেশ থেকে চলে যাব? এই দেশটা আমাদের, এই দেশের আমাদের অধিকার আছে। আমাদের যারা হিন্দু নেতা নেত্রীগুলো আছেন, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদ দুর্গাপূজার আগে মিটিং মিছিল করে, আমি তাদেরকেও বলবো যে আপনারাও আসুন এবং আপনারাও এসে সময়োচিত পদক্ষেপ নিন, যেটা আমরা কখনো আমাদের এদেশ ছেড়ে চলে না যাই, আমাদের মধ্যে যাতে এই মানসিকতাটা না আসে। ধন্যবাদ। এবং আমার মনে হয় আমাদের সময় যেহেতু শেষ, আপনার মতামত অত্যন্ত সুচিন্তিত এবং অত্যন্ত সুন্দর। আমার মনে হয় আপনার বক্তব্য ধরেই আমি ফিরে আসছি এনাম ভাইয়ের কাছে। কেন আমরা পারি না? আমরা পারি না এটা ঠিক না। আমরা আমাদের একটা বিরাট ঐতিহ্য রয়েছে। আমরা যে 50-এর 60-এর দশকে যখন আঘাতগুলো এসছে পাকিস্তান পিরিয়ডে, তখন কিন্তু সর্বদলীয়ভাবে দলমত নির্বিশেষে মেজরিটি মানুষ প্রত্যেক শহরে, আমি যে শহরে সিলেট শহরে জানি যে এখনকার আসলে ওই সময় যারা নেতৃত্ব দিয়েছেন এই সাম্প্রদায়িক দাঙ্গা বিরোধী আন্দোলনে, তারাই পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেখেছেন স্থানীয়ভাবে রাজনীতি আসছেন অনেকে। সেই এটা আছে। এবং সম্প্রতি আপনি যেটা বলেছেন মডেল, গাইবান্ধার মডেল, এটি আসলে মডেল। এটি আমাদেরকে সবাইকে একতাবদ্ধ হতে হবে, প্রতিরোধ গুলো গড়ে তুলতে হবে এইভাবে। কিন্তু আমার একটা অবশ্যই আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে যে রাষ্ট্র যদি আপনার এই দায়িত্বটা না নেয় এবং মানুষের মধ্যে সেই ইয়েটা নিয়ে আসতে পারে যে এই ধারণাটা যে রাষ্ট্র আমাকে প্রোটেক্ট করবে, আমি একজন রাষ্ট্রের সিটিজেন, আমি হিন্দু, মুসলমান, আমি রাষ্ট্রের কিংবা রাষ্ট্র আমাকে ট্রায়াল করবে, আমার
বিচার করবে যদি আমি অন্যায় করি। অবশ্যই, এবং রাষ্ট্র সেখানে হবে রক্ষা কবচ এর জন্য। বিশেষ করে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য আমরা গর্ব করি, একটা ধর্ম নিরপেক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ হিসাবে, এই উপমহাদেশের একটা আদর্শ হিসাবে সেখানে যে ঘটনাগুলো ঘটেছে, আমি এই সূত্রে এই আপনার এই একটা অ্যাপোলজি, একটা ক্ষমা চেয়ে নিতে চাই যে যারা এই ইলেকশনের সময়, ইলেকশন পরে যারা নিগৃহীত হয়েছেন এবং আগেও যারা নিগৃহীত হয়েছেন, এটা আমি এই অর্থে ধর্মীয় অর্থে সংখ্যাগরিষ্ঠ অংশের প্রতিনিধি হিসাবে আমি মনে করি সেটা আমাদের স্টার্টিং পয়েন্ট হওয়া উচিত। এটা একটা মনে রাখতে হবে, এটা কিন্তু দাঙ্গা নয়, এটা হলো একটা পুরো গ্রুপ